না সবাই এখানে বুঝতে থাকি। আমরা এখানে দেখতেছি আব্দুল্লাহ ভাইয়ের একজন কর্মী। এইখানে আব্দুল্লাহ ভাইয়ের ধানের শীষ মার্কার প্রার্থী। পুরা এইটা সম্ভবত এখান থেকে ভোটার লিস্ট দেখা হয় 8 নাম্বার এবং 9 নাম্বারই এখানে ভোটার লিস্ট দেওয়া হয়। এটা নির্বাচন কমিশন থেকে এখানে এটা নির্বাচন কমিশন থেকে না আব্দুল্লাহ ভাই এদিকে আসো। আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ভাইয়ের একটা ব্যানার। সবাই ভোট দেওয়ার জন্য উৎসব মুখর পরিবেশ। তুমি বাচ্চু, তুমি কি ভোট দিবে? আচ্ছা এইখানে আমরা হাবিবের একটা ইন্টারভিউ নেব। আজকে ভোট কেমন দেখতেছেন? ভোটের পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কখনোই কোনো সমস্যা হয় নাই, ভবিষ্যতেও হয় নাই, ভবিষ্যতেও হবে না, এখন বর্তমানেও নাই। সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হয় সবসময়। আমরা খুব সুশৃঙ্খল এবং সুশৃঙ্খলভাবেই ভোট দিই, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিই। আমরা সবাই যার যার পছন্দের প্রার্থীদেরকে ভোট দিব। অবশ্যই আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখবো। আমরা কখনোই কেউর বিপক্ষে যাব না। যে আসুক আমাদের জন্য ভালো করবে, আমরা অবশ্যই চাবো আমাদের আব্দুল্লাহ ভাইয়ের আমাদের এখান থেকে পাশ করানোর জন্য। সবাই ধানের শীষে ভোট দিবেন এবং হ্যাঁ ভোট দিবেন। ধন্যবাদ। এই যে আমাদের ভাই এবারকার নির্বাচন পরিবেশ কেমন? আপনার কাছে ইনশাআল্লাহ আগে যে ভালো। আপনি বিদেশ থেকে যে আসলেন ভোট দিতে, এবারকার পরিবেশ দেখে আপনার কাছে কেমন মনে হইতেছে? ঈদ মনে হইতেছে কিনা? বহুত ভালো লাগতেছে। এবার ভোটের মধ্যে কোনো সময় ভোট দেখি নাই কেন। তাই নির্বাচন সুষ্ঠু হবে আপনার কাছে মনে হচ্ছে? হ্যাঁ, সুষ্ঠু হবে অবশ্যই। আমরাও চাই নির্বাচন সুষ্ঠু হোক। যারা বিদেশ থেকে প্রবাসী থেকে আসছে সবাই এবার ভোট দিতে আসছে। আমাদের এলাকার যেহেতু একজন প্রতিনিধি দাঁড়াইছে, তারা আমরা সবাই এই আব্দুল্লাহ ভাইকেই ভোট দেব। আব্দুল্লাহ ভাই যেহেতু আমাদের এলাকার লোক, সে উন্নয়ন করতে পারবে, তার জন্য হয়তো সবাই পক্ষ থেকে আব্দুল্লাহ ভাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সোনিয়া রবীন্দ্র লাগিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি